বিশ্বের অনেক রান্নায় ব্যবহৃত একটি জনপ্রিয় ভেষজ। এটি স্বতন্ত্র সুবাস এবং গন্ধের জন্য পরিচিত, যা অনেক খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করা যেতে পারে। খাবার যেমনই হোক না কেন, তাতে একটু ধনে গুঁড়ো কিংবা ধনেপাতা ছড়িয়ে দিলে সেই পদের স্বাদ ও সৌন্দর্য বেড়ে যায় এক ধাক্কায়। শীতকাল এলেই বাজারে রমরমিয়ে বিক্রি হয় ধনেপাতা। অনেকেই মনে করেন স্বাদ ও সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও ধনে বীজের অপর কোনো উপকারিতা নেই। এ কথা ঠিক নয়। শরীরকে রোগমুক্ত রাখতে ধনেপাতার কোনো বিকল্প নেই বললেই চলে। ধনের বীজের পাশাপাশি ধনের পাতা সমানভাবে কার্যকরী আপনার শরীরকে সুস্থ রাখার জন্য, এবং এটা 100% বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। দেখুন, শুধুমাত্র মডার্ন সায়েন্সে না, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও এই ধনের বীজ পিত্ত ও কফকে ব্যালেন্স করে আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। ধনে বীজের মধ্যে টোকোফেরল এবং কুইর্যাকটিন নামক বিশেষ দুই ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেগুলি আপনার শরীরে অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে। তার কারণ এই দুইটি অ্যান্টিঅক্সিডেন্ট খুব সহজেই শরীরের মধ্যে উৎপত্তি হওয়া ফ্রি র্যাডিক্যালগুলিকে দমন করে এবং আপনার শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথেই আপনার স্কিনের মধ্যে যাতে অক্সিডেটিভ ড্যামেজ না হয় সেদিক থেকে রক্ষা করে, এবং অল্প বয়সে আপনার শরীরে বার্ধক্যের ছাপ পড়ার মতন যে সমস্যা, সেই সমস্যা হতে দেয় না, এবং দীর্ঘদিন পর্যন্ত আপনার স্কিনকে রিঙ্কেলস, ফাইন লাইন, পিগমেন্টেশন এরকম ধরনের যে সমস্যা দেখতে পাওয়া যায় সেগুলি থেকে দূরে থাকতে সাহায্য করে। শুধু তাই নয়, এই দুইটি অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। আবার যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে গ্যাস, অ্যাসিডিটি, বদহজমে এরকম ধরনের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে ধনেপাতা অত্যন্ত উপকারিতা দিতে পারে। তার কারণ ধনে বীজের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় কার্মিনেটিভ প্রপার্টি, যে কার্মিনেটিভ প্রপার্টি আপনার পেটের মধ্যে গ্যাস ফর্ম হতে দেয় না, ঠিক একইভাবে পেটের মধ্যে জমে থাকা গ্যাসকে বাইরে বের করে দিতে সাহায্য করে। শুধু তাই নয়, আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকের মধ্যে যে সমস্ত মাসেল রয়েছে, সেই মাসেলসগুলিকে সংকুচিত ও প্রসারিত করে আমাদের খাবার দাবার খুব সহজে হজম করতে সাহায্য করতে পারে, এবং পেটের মধ্যে থাকা বর্জ্য পদার্থগুলিকে মলের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। আবার এই ধনে বীজ ও ধনে পাতা দুটিই আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী। তার কারণ ধনে বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আমরা সকলেই জানি যে সমস্ত খাবারের মধ্যে পটাশিয়াম থাকে সেগুলি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, বেশ কিছু গবেষণায় দেখা গেছে এই ধনের বীজ ও ধনের পাতা আপনার শরীরের গুড কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল এর মাত্রাকে বাড়াতে পারে। যে এইচডিএল আমাদের শরীরে এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে। যখন আমাদের শরীরে এলডিএল এর পরিমাণ কম থাকবে, তখন আমাদের হার্ট হেলথ অনেক বেশি ভালো থাকতে পারে। তাই আপনি যদি কোলেস্টেরলের মেডিসিন খেয়ে থাকেন বা আপনার হার্টের কোনো সমস্যা রয়েছে, তাহলে মেডিসিনের সাথে সাথে এই ধনের বীজ খেয়ে দেখুন, উপকারিতা পাবেন। এই ধনে বীজ ও ধনে পাতা আপনার ইমিউনিটি পাওয়ারকে ভরপুর মাত্রাতে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। দেখুন, এই ধনে বীজ ও ধনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি। এই অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি কী করে? আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়াল ইনফেকশান, ভাইরাল ইনফেকশান এই সমস্ত ইনফেকশানের থেকে দূরে থাকতে সাহায্য করতে পারে। তার ফলে ঋতু পরিবর্তনের সময় আপনারা খেয়াল করে দেখবেন হাঁচি, সর্দি, কাশি, গলা ব্যথা এছাড়াও বিভিন্ন প্রকারের পেটের সমস্যা, ডায়রিয়া এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায়। যারা এই সমস্ত সমস্যায় প্রায়শই ভুগতে থাকেন তাদের জন্য এই ধনে বীজ ও ধনে পাতা মেডিসিনের থেকে কোনো অংশে কম নয়। শুধু তাই নয়, এই ধনে বীজ ও ধনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি। এই ভিটামিন এ এবং ভিটামিন সি আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে এবং আপনার শরীরকে অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে দূরে থাকতে সাহায্য করতে পারে। যে অক্সিডেটিভ ড্যামেজ আপনার শরীরকে ইনফ্ল্যামেটারি ডিজিজের সম্মুখীন করে দেয়। সবে মিলেমিশে এটা আমরা বলতে পারি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই ধনে বীজ ও ধনে পাতার জুড়ি মেলা ভার। আবার আমাদের শরীরে প্রতিনিয়ত যে টক্সিন বা দূষিত পদার্থ জমা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন প্রকার খাবার দাবারের মধ্য দিয়ে যে সমস্ত ক্ষতিকারক জিনিস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, সেই সমস্ত ক্ষতিকারক জিনিস আমাদের শরীরের বাইরে বের করে শরীরকে ছোট বড় রোগের থেকে দূরে থাকতে সাহায্য করতে পারে কিন্তু এই ধনে বীজ ও ধনে পাতা। তার কারণ এই ধনের বীজ হলো ডাইইউরেটিক ইন নেচার, অর্থাৎ আপনি যেদিন ধনের বীজ খাবেন দেখবেন অন্যান্য দিনের তুলনায় আপনি বেশি বেশি ইউরিন পাস করবেন।
আপনি যত বেশি পরিমাণে ইউরিন পাস করবেন, সেই ইউরিনের মধ্য দিয়ে বেশি বেশি টক্সিন আমাদের শরীরের বাইরে বেরিয়ে যেতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই ধনে বীজ ও ধনে পাতা আমাদের লিভারের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে এবং লিভার যাতে শরীরের টক্সিনকে শরীরের বাইরে পাস আউট করে দিতে পারে, সেদিক থেকেও কিন্তু লিভারকে সাহায্য করতে পারে। তাই আপনার বডি ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে ধনে বীজের কোনো বিকল্প হয় না। আবার যে সমস্ত লোকেরা ফ্যাটি লিভারের মতন সমস্যায় ভুগছেন বা যে সমস্ত মানুষ অ্যালকোহলিক লিভার ডিজিজের সমস্যায় ভুগছেন, তারা প্রতিনিয়ত এই ধনে বীজ ব্যবহার করতে পারেন। তার কারণ সর্বপ্রথম এই ধনে বীজের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আপনার লিভারের মধ্যে যাতে কোনো প্রকারের কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন না হয়, সেদিক থেকে সাহায্য করতে পারে। ধনে বীজের মধ্যে রয়েছে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি। যে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি আপনার লিভারের সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এবং এর মধ্যে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আপনার লিভারের মধ্যে যাতে কোনো প্রকারের ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, সেদিক থেকে সাহায্য করতে পারে। লিভারের ফাংশনিংকে আগের থেকে আরও বেটার করতে সাহায্য করতে পারে। ধনের বীজ আপনার বেশি বেশি খাবার যে প্রবণতা, সেই প্রবণতাকে কম করতে সাহায্য করতে পারে এবং আপনার মেটাবলিজম পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করতে পারে। দেখুন, আপনার বেশি বেশি খাওয়ার প্রবণতা যখন কমে যাবে এবং আপনার শরীরে মেটাবলিজম পাওয়ার যখন আরও বেশি ভালো হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই আপনি যদি ওবেসিটির মতন সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে আপনার ওজন কম করা অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধির ক্ষেত্রেও এই ধনে বীজ ও ধনে পাতা অত্যন্ত উপকারী। তার কারণ ধনে বীজ ও ধনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন আমাদের শরীরের মধ্যে যাওয়ার পরে ভিটামিন এতে রূপান্তরিত হয়ে যায়, দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। বৃদ্ধ বয়সে গিয়ে আপনার যে ম্যাকুলার ডিজেনারেশনের মতন সমস্যা হয়, সেই সমস্যার থেকে কিন্তু আপনাকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা এই ধনে বীজ বা ধনে পাতা কিভাবে ব্যবহার করব? ধনে পাতা আপনি যে কোনো স্মুদির সাথে দিয়ে খেতে পারেন। এছাড়া আপনি চাটনি বানিয়ে খেতে পারেন। কিছু ধনে পাতা নিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিন। তাতে দিয়ে দিন 1 টুকরো আদা, 1 থেকে 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিন। উপর থেকে লেবু রস ছড়িয়ে দিন। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে কিংবা ভাতের সঙ্গে খেতে পারেন। আপনি ধনের বীজ খেতে চাইলে সেক্ষেত্রে ধনে বীজগুলিকে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিন। ওই গুঁড়োগুলোকে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন। রাতের বেলা 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে দিন। সকালবেলা ওই 1 গ্লাস জলকে ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে তারপর ছেঁকে নিন। কুসুম কুসুম গরম অবস্থায় লেবু রস দিয়ে পান করুন। যদি কারোর থাইরয়েডের সমস্যা থাকে, সেক্ষেত্রে থাইরয়েডের পিল খাওয়ার 1 ঘন্টা পরে এই ধনে বীজের জল খাবেন। আমি যে সমস্ত রোগের কথা বললাম, সেগুলি থেকে দূরে থাকতে চাইলে এইভাবে ব্যবহার করে আপনারা খেতে পারেন। নিশ্চয়ই উপকার পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন।